মানিকগঞ্জের জামশা সড়ক থেকে র্যাব পরিচয়ে দুহারের স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদারের কাছ থেকে ৯৫ ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটে গেল ১ জুন। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার ও ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। জামিন নিতে পারে এরকম একটা তথ্য থাকার পরে আমরা তাদেরকে ধরার জন্য আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার যে এলআইসি শাখা সহ যেসব শাখা আমাদের আছে তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করে এবং আমরা টেকনোলজি এবং ম্যানুয়াল দুই দিক থেকে আমরা সহযোগিতা নিয়ে আমরা রাস্তায় তাদেরকে গতকালকে ধরি। এবং পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার গোপন তথ্যের ভিত্তিতে কচিয়ামরা টোল প্লাজা থেকে ডাকাত সিদ্দিক শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলম নামে আরেক ডাকাতকে রাজবাড়ীর শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলমের বসতবাড়ির গোয়াল ঘরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ৪৮ ভরি স্বর্ণ। শিকার যাওয়ার পর এসে জানায় যে এই স্বর্ণটা আমার রাজবাড়িতে একটা জায়গা আছে, আমরা সেখানে আমাদের পার্টি পাঠাই এবং আপনারা খুশি হবেন যে এই অপারেশনে আমাদের অফিসার ইনচার্জ জিয়ারুল সে নিজেই ওখানে যায় তার পার্টি নিয়ে। সেখানে গিয়ে জানতে পারে যে এই স্বর্ণটা কোথায় আছে, একটা রিক্সা গ্যারেজের ভিতরে মাটির নিচে, এইটা বাড়ির মাটির নিচে এটা ছিল। সেইটা জানানোর পরে ওইটা জায়গাটা গর্তটা খুঁড়লে ওইটা পাওয়া যায় এবং তারা প্রাথমিকভাবে তারা স্বীকারও করে যে হ্যাঁ এই জায়গার মাল এটা। তো ওখান থেকে আমরা এজাহার নামে আসামি একজন ছিল না, যেহেতু তার হেফাজতে এই জিনিসটা ছিল, তাকে আমরা অ্যারেস্ট করি। তার নাম হচ্ছিল আপনার শাহ আলম এবং গতকালকে মেইন যে ২১ যে স্বর্ণ নিয়ে চলে গেছিল সিদ্দিক, তাকে আমরা অ্যারেস্ট করি। চলতি বছরের ১ জুন সকাল ৭টার দিকে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে ঢাকার দোহারের স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার ও তার সাথে থাকা আরও ৩ সঙ্গীকে মারধর করে ৯৫ ভরি স্বর্ণ লুটে নেয় ডাকাত দলের সদস্যরা। ওই ঘটনায় স্থানীয় লোকজনের সহযোগিতায় এক র্যাব সদস্য সহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে পুলিশ। শামীম হোসেন শামন, প্রিয় বাংলা নিউজ 24।